নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, এত সুন্দর সুন্দর, তোমাদের সবাইকে ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, পাশে থাকার জন্য আমি মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পাশে থেকো, যেভাবে সাপোর্ট করছো তার জন্য সত্যি আমি অনেক তোমাদের প্রতি কৃতজ্ঞ, আর তোমাদের মন থেকে অনেক ধন্যবাদ রইল। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, মানে সবাই দেখতে পারো। যে সম্পর্ক নিয়ে ভেবে দেখছো, যেটা তোমাদের মনে আছে, সেই সম্পর্ককে নিয়ে দেখতে পারো। যতটা মিলবে ততটা নিও। যারা যারা লিখেছো মিলে গেছে, খুব ভালো লাগলো। একটুখানি যদি মিলে সেটা আমার সত্যি ভালো লাগে, আর যারা বিশেষ করে জানাও তো জানতে পারে, সেটাও ভালো লাগে। আর কেউ কেউ কিছু প্রশ্ন দিয়ে লিখেছো, তাদের একটু বলে দিই। যারা পার্টিকুলার কোনো প্রশ্ন করছো বা একটু জিজ্ঞেস করছো, তাদের একটু জানানোর জন্য বলে দিই যে যখন আমরা পার্সোনাল রিডিং করি, তখন আমাদের কিছু ডিটেলস জানতে হয়। তো অতি অবশ্যই তোমার সম্বন্ধে, তোমার পার্টনার সম্বন্ধে কিছু জেনে নিতে হয়, তবে গিয়ে একটা মানুষের অ্যাকুরেট রিডিংটা করা যায়। যেহেতু আমি সার্বিকভাবে করছি, তো আমি তোমাদের হ্যাঁ বা না কোনো উত্তর দিতে পারবো না। যাদের খুব এরকম কিছু দরকার আছে যে একটা প্রশ্ন বা কি দু একটা প্রশ্ন জানতেই হবে, কোথাও না কোথাও থেকে তোমরা, যে করে, অবশ্য আমি এটা করি না এই মুহূর্তে, তোমরা একটু পার্সোনাল রিডিং নাও, তাহলে মনে হয় তোমরা একটু সলিউশন পাবে যে কেন হচ্ছে বা কি হচ্ছে তার জন্য। তোমরা যারা আমাকে লেখো, আমি জানি তোমরা একটুখানি যাতে বলে দিই সেই জন্যই লেখো, কিন্তু এই কথা তোমাদের কেন বললাম, যে তোমরাও ব্যাপারটা বুঝতে পারো যে আমাকে বলতে গেলে তার ডিটেলসটা জানতে হবে। তো যেহেতু আমি এখন পার্সোনাল রিডিং করছি না, তো আমি তো আলাদা আলাদা করে কিছু বলতে পারবো না। আর হ্যাঁ বা না বলে দেওয়া কখনোই উচিত না একটা সম্পর্ককে নিয়ে, কারণ সেটা তোমাদের কাছে খুব দামি সম্পর্ক। তাই জন্য বলবো, যদি যারা জানতে চাইছো যে একদম অ্যাকুরেট বা এই সম্বন্ধেই বা ওর সম্বন্ধে, তখন বলবো তাহলে কিছু না কিছু পার্সোনাল রিডিং হোক, বা তোমরা যেটা বিশ্বাস করো সেখানে গিয়ে তোমরা একটু জানতে পারো যে কিভাবে কি হচ্ছে বা কেন হচ্ছে। তাহলে তাতে মনে হয় বেশি তুমি ভালো ক্লিয়ারিটি পাবে। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। আর আবারও একবার বলবো, যারা তো সুন্দর সুন্দর কমেন্ট করছো, যারা আমাকে বিশ্বাস করছো, যারা আমাকে পার্সোনাল রিডিং করতে বলছো, তোমাদের সবাইকেই ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য, এত বিশ্বাস করার জন্য। আমি কখনো ভুলভাল গাইডেন্স তোমাদের দিতে চাই না, ওই জন্য তোমাদের পরিষ্কার করে দিলাম যে এই জন্য আমি বলতে পারবো না যে অ্যাকুরেট হ্যাঁ বা না। কি করে বলবো? তোমরা একটা সম্পর্ককে নিয়ে যাচ্ছ, একটা আশা করছো, সেখানে একদম অ্যাকুরেট না জেনে কখনোই বলা উচিত না। আর জেনারেল রিডিং কখনো একজনকে বলা যায় না যে এটা তোমার জন্য, কারণ এটা সার্বিক ভাবে যার সঙ্গে মিলছে এনার্জি তার সাথে মিলছে। একটা গাইডেন্স কার্ড নেবো বা একটা ব্লেসিং কার্ড নেবো। তোমাদের এখানে সম্পর্কের উপরে কি আছে, এখান থেকে 9টা কার্ড নেবো। আজকে ক্লিয়ারিফাই করবো না, আজকে দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। চলো দেখে নি। এই যে পোর্টাল গেল, ভালো ভালো দিন গেল, ভালো ভালো দিন আসছে, তাতে তোমার পার্টনারের এনার্জি আগে এখান থেকে দুটো কার্ড নিয়ে দেখে নেবো তার এনার্জিটা কেমন আছে। আর এখান থেকে 6টা কার্ড নিয়ে দেখে নেবো যে সে তোমাদের এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কেমন, এখান থেকে দুটো কার্ড নিয়ে দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি কেমন। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কেমন। আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কেমন এই মুহূর্তে, আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কেমন। এনার্জি খুব পজিটিভ আছে। ফার্স্ট কার্ড এসছে দ্য স্টার কার্ড, তো অতি অবশ্যই তোমার পার্টনারের খুব এনার্জি পজিটিভ আছে। এই মুহূর্তে সে অনেক কিছু স্ট্রেংথ ফিরে পাচ্ছে। এই মুহূর্তে সে নিজেকে অনেকটা পজিটিভিটির দিকে নিয়ে যাচ্ছে, নেগেটিভিটিকে রিলিজ করতে পারছে, এবং যা কিছু অবস্ট্রাকল আছে সেগুলোকে কাটিয়ে উঠতে পারছে। যে নেগেটিভিটির মধ্যে ঘিরে ছিল বা যা কিছু অসুবিধা হচ্ছিল, সেগুলোকে থেকে সে বেরোতে পারছে। হিলিং চলছে তার মধ্যে, ঠিক আছে? তোমার পার্টনারই হিলিং চলছে কিছু না কিছু ভাবে, সে যাকে বিশ্বাস করে সেখান থেকে হতে পারে, বা তোমরা কেউ আছো তাদের পার্টনার হিসেবে তাকে হিল করছো, সেটাও হতে পারে। কিছু না কিছু ভাবে তার হিলিং হচ্ছে। হিলিং হওয়ার ফলে কি হচ্ছে, তার ভেতরে যে ক্ষতগুলো আছে, যে ট্রমা গুলো আছে, অনেক মানুষের মধ্যে অনেক কিছু থাকে, সেগুলোকে আস্তে আস্তে সে রিলিজ করতে পারছে। যেমন ওষুধ পেলে শরীর যেমন আস্তে আস্তে সুস্থ হয়, তেমন হিলিং এনার্জি পেলে আমাদের যদি এনার্জি লো ভাইব্রেশনে থাকে, সেটা আস্তে আস্তে হিল হতে শুরু করে।
এবার কার কতটা এনার্জি লো ভাইব্রেশনে আছে সেটা তো বোঝা মুশকিল। কাজে সবাই যে একদিনে হিল হয়ে যাবে সেটাও একদম নয়, আস্তে আস্তে হিল হচ্ছে। এখানে কারোর কারোর না কারোর পার্টনার নিশ্চয়ই এরকম আছে যারা হিলার, তারা জানে হিল করতে, তারা হয়তো করছো। আর যারা কিছুই জানে না তারা এত সুন্দরভাবে ম্যানিফেস্ট করছো বা প্রার্থনা করছো কোথাও যে হিলিং এর কাজ করে দিচ্ছ তোমরা তোমাদের পার্টনারে। আর এখানে তোমার পার্টনার যেহেতু পজিটিভ আছে, নিশ্চয়ই সে হয়তো নেচারের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছে, বা সে যাকে বিশ্বাস করে সেখানে কিছুটা সময় কাটাচ্ছে, পজিটিভ কিছু ভাবতে পারছে, তার জন্য সে কিছুটা হিল হয়ে যাচ্ছে প্রকৃতি থেকে। তাই না? প্রকৃতি তো আমাদের মা, তো মায়ের কাছে গেলে আমাদের কখনোই ফেরে না, তো অতি অবশ্যই প্রকৃতি থেকেও সে হিল হচ্ছে, সে ঈশ্বরের কাছ থেকেও হচ্ছে, আবার তোমাদের এনার্জি হতে পারে তাকে হিল করে দিচ্ছে। কিছু না কিছু ভাবে যে স্ট্রেংথটা হারিয়ে ফেলেছিল সে সেটা ফিরে পাচ্ছে, কিছু না কিছু ভাবে যে লো ভাইব্রেশন হয়ে গেছিল সেখান থেকে, যে ভালোটা ভাবতে পারছিল না শুধু কন্টিনিউ খারাপ ভাবছিল সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু ভালো কিছু ভাবতে পারছে। তার মানে তোমার পার্টনার এনার্জি এই মুহূর্তে হাই ভাইব্রেশনের দিকে যাচ্ছে এবং যথেষ্ট ভালো আছে। আর একটা কার্ড নিয়ে দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি কি বলছে। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ারদের পার্টনারের এনার্জি কেমন? আমার ভিউয়ারদের পার্টনারের এনার্জি কেমন? এখানে অনেকে পার্টনার হতে মেডিটেশনের সঙ্গে যুক্ত হয়েছে, বা কোনো প্রাণায়াম বা যোগা এরকম কিছুর সঙ্গে যুক্ত হয়েছে, বা হয়তো শারীরিক এমন কিছুর সঙ্গে যুক্ত হয়েছে, যে হতে পারে সে জিম জয়েন করেছে, বা আমার বেশিরভাগ এখানে যে এনার্জি পাচ্ছি সেখানে কিন্তু ফিটনেস তো নিশ্চয়ই আছে, কিন্তু এখানে বেশিরভাগ মানুষ হয়তো যোগা, প্রাণায়াম বা নানা রকম মেডিটেশন এরমের সঙ্গে কিছু যুক্ত আছে, যেখান থেকে হিলিংও চলছে। আর কি এনার্জি আছে একটু দেখি। ডেথ কার্ড, এটাই আসলে আমার মনে হচ্ছিল, আমার মনটা একটু আগে মনে মনে ভাবছিলাম যে ডেথ কার্ড আসতে পারে, কেননা যে কোনো নেগেটিভিটি যখন শেষ হয় তবে তো পজিটিভিটি শুরু হয়। তো এই কার্ডটা দেখেই মনে হচ্ছিল যে এতটা মানুষ যখন পজিটিভ হয় তখন নেগেটিভিটি ডেথ হয়, তো তার জীবনে যা কিছু নেগেটিভ এনার্জি বা যা কিছু হতে পারে, তার রাগ, তার জেদ, তার ইগো, তার ফ্রাস্ট্রেশন, তার কিছু সমস্যা যেগুলো নিয়ে সে কন্টিনিউ ভাবতে ভাবতে ওভার থিঙ্ক করছিল, সেখান থেকে লো ভাইব্রেশনে যাচ্ছিল, বা শর্ট টেম্পার হতে পারে, কিছু না কিছু সমস্যা থাকতে পারে, বা তোমরা কোনো ব্যাড সাইকেলে আটকে ছিলে যে কন্টিনিউ সেই একই হচ্ছে, অন অফ সিচুয়েশন হচ্ছে, ইন অ্যান্ড আউট হচ্ছে। তার মানে কি কন্টিনিউ তোমরা একটা এমন একটা পরিস্থিতি ফেস করছো যে এক পায়ে ঘুরছো তো এক পা পিছিয়ে আসছো। তো এখানে তোমার পার্টনার কিছু চেঞ্জ চাইছে, সেই চেঞ্জের জন্য, কিছু ট্রান্সফরমেশনের জন্য সে কি করছে, নেগেটিভিটিটাকে রিলিজ করছে, এবং সেটাই সব থেকে বেস্ট উপায়। যেটা ভেবে আমি দুঃখ পাচ্ছি, যেটা ভেবে আমি কষ্ট পাচ্ছি, যেটা ভেবে বারবার আমার সম্পর্ক ড্যামেজ হচ্ছে, যেটা ভেবে আমার মন খারাপ হচ্ছে, যেটা ভেবে আমি আরো লো ভাইব্রেশনে যাচ্ছি, সেটা ভেবে না ভেবে যদি কিছু ভালো ভাবা যায়, তো ঠিক সেটা তোমার পার্টনার করছে এখানে, এবং সেটাই দরকার। তো তুই অবশ্যই বলবো যে এখানে একটা জিনিস দেখো, এই কার্ডটা একটু নীল, আর যদি একটু ধরি একটু কালচে টাইপের, আর এটা দেখো কত আলো, তার মানে এটা একটা অন্ধকার থেকে আলোর দিকে আসছে। কার্ডও কিন্তু সেই এনার্জিটাই বলছে যে কেউ তো আছে যে সব নেগেটিভিটিকে রিলিজ করে পজিটিভিটির দিকে আসছে, আলোর দিকে আসছে। আর এখানে সে কি পাচ্ছে, হোপ পাচ্ছে, আবার রিবার্থ আছে, রিউনিয়ন তোমরা করতে চাইছো, হিলিং চলছে, ঠিক আছে, এবং নিজেদেরকে ভালো দিকে মোটিভেট করছো, কিছু ভালো চেঞ্জ করছো তোমরা, ক্রিয়েটিভিটিও আছে এখানে, তো সবটাই ভালো হচ্ছে। কিছু একটা ব্যাড সাইকেল এন্ড হচ্ছে তোমাদের জীবন থেকে, থার্ড পার্টি বলো বা তোমাদের মধ্যে কোনো সমস্যা থাকলে সেটা সবকিছুকে সে রিলিজ করতে পারছে, এবং এটাই দরকার। তার মানে তোমার পার্টনার এই মুহূর্তে খুব ভালো ভাইব্রেশনে আছে, পজিটিভ এনার্জিতে আছে। এবার চলো দেখে নি সে কি ভাবছে তোমাদের এবং তোমাদের এই সম্পর্ককে নিয়ে। তোমাদের এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, 6টা কার্ড নেবো এখান থেকে, দেখে নেবো। প্লিজ জানতে হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনারদের কি ভাবনা চিন্তা সম্পর্ককে নিয়ে, আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবনা চিন্তা।
চলো দেখি কি সুন্দর কার্ড এসছে, দেখো রিভার। এতক্ষণ আমি সেটাই বলছিলাম যে সবকিছু নেগেটিভিটিকে রিলিজ করতে চাইছে, সেটাই ভাবছে যেগুলো যেগুলো করে করে আমাদের সম্পূর্ণ নেগেটিভিটিতে আরো বেশি করে আসছে, বা আমাদের সম্পর্কের মধ্যে আরো কিছু গ্যাপ চলে আসছে, বা আমাদের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে, তাহলে সেগুলোকে টেনে নিয়ে গিয়ে লাভ কি? এখানে যেটা সে ত্যাগ করছে সেটা কি দেখো, কেউ এটা অসুস্থ, বা হয়তো সে আর পারছে না, সেখান থেকে সে স্ট্রেংথ হারিয়ে ফেলেছে, সে খুব ক্লান্ত। এই এনার্জিটাকে, আমি কিন্তু এখানে এনার্জি বলছি, সব এই এনার্জিটাকে সে এখানে রিলিজ করে দিয়েছে। দিয়ে এনার্জিটা দেখো এখানে সিংহের, এবং সিংহটা কিন্তু একটা বেশ এনার্জিটা তার দেখো হাই হাই আছে, তো হাই ভাইব্রেশন আছে তার। তো অতি অবশ্যই এখানে দেখো একটা মানুষকে দেখো, অ্যাকচুয়ালি এটা সিংহরই এনার্জি, তার মধ্যে থেকে এই মানুষটা এরকম মনে হচ্ছে, তার মানে তার স্ট্রেংথ ফিরে পাচ্ছে। আর সে কি করছে না, বাঁশি বাজাচ্ছে, তার মানে তার মনটাও খুশি আছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে এটাই ভাবছে যে কিভাবে সব খারাপটুকু রিলিজ করে আবার নতুন করে শুরু করা যায়, যে শুরুতে তোমাদের আগের কোন রকম কোনো খারাপ কিছু থাকবে না। তোমাদের যে বন্ডিংটা হলো, তোমরা যেটা অভিজ্ঞতা সঞ্চয় করলে, তোমরা যে আরো এক ধাপ এগুলে, সেগুলো থাকো। কিন্তু তোমাদের মধ্যে যে ঝগড়াঝাটি হয়েছিল, কি কারণে হয়েছিল, কার জন্য হয়েছিল, কে আগে কে পরে, এইসব করে সময় না নষ্ট করে সে কি চাইছে, আরো একটা ভালোর দিকে এগোতে। আর ভালোর দিকে এগোতে গেলে খারাপকে ছাড়তে হবে, তার জন্য সে কি করছে, রিলিজ করছে যা কিছু। তার যদি রাগ জেদ ফ্রাস্ট্রেশন ইগো থাকে তাই, তোমার যদি থাকে তাই তুমিও রিলিজ করো। অতি অবশ্যই তোমরা যা কিছু নেগেটিভিটি তোমাদের বারবার সম্পর্ককে এফেক্ট করছে সেগুলোকে ছেড়ে দাও, দিয়ে সবটুকু ভালো এবং স্ট্রেংথ নিয়ে চলো, কেন ফার্স্ট কার্ড সেটাই বলেছে, তোমার পার্টনারে কিন্তু স্ট্রেংথ ফিরছে। তো অতি অবশ্যই তোমরাও সেটা, আমি একটা এনার্জিতে আছো, আমি তো সেটাই আশা করবো যে আমার ভিউয়ার্স যারা দেখছে তারা যথেষ্ট পজিটিভ এবং পজিটিভ ভাবেই ভাবছে। কি জানতে হেল্প করো। পসিবিলিটি, তোমার পার্টনার দেখো, তোমার পার্টনারের না এনার্জিটা এই মুহূর্তে খুব ভালো, খুব পজিটিভ এনার্জি। তোমাদের মধ্যে সেপারেশন থাক না থাক সেটা পরে কথা, এনার্জিটা খুব ভালো। এখানে কিন্তু সে তোমার সঙ্গে ব্যালেন্স করতে চাইছে, সে পসিবিলিটি দেখছে যে সবকিছু হতে পারে, ভালো কিছু হতেই পারে, এর মধ্যে কোনো কিছু খারাপ নেই। হ্যাঁ, কিছু অবস্ট্রাকল নিশ্চয়ই আছে, পাহাড় যখন দেখাচ্ছে, কিন্তু এখানে উদিত সূর্য আছে, তো অতি অবশ্যই তোমার পার্টনার কিন্তু দেখছে উদিত সূর্যের দিকে। তো তোমার পার্টনারের এটাই বক্তব্য যে যাই কিছু অবস্ট্রাকল থাকুক না কেন, সেখান থেকে আমরা ঠিকঠাক বেরিয়ে আসতে পারবো। আর এই সেন্সটা সে কোথা থেকে পাচ্ছে, যত নেগেটিভিটিকে রিলিজ করছে, যত তোমাদের সম্পর্কের দিকে দেখছি, তত তার মনটা, তার কনফিডেন্স লেভেলটা বাড়ছে যে হ্যাঁ, আমাদের সম্পর্কটা অন্তত এরকম জায়গায় আছে যে আমরা চাইলে আরো ভালো করা যেতে পারে। আমাদের মধ্যে ব্যালেন্সটা এতটাই আছে যে আমরা একে অপরকে ঠিক বুঝে নেবো বা ঠিকঠাক করে নেবো। তো সেইটা সেই জন্যই কিন্তু সে একটা চেষ্টা করছে যে তোমাদের এই সব কিছু যে অবস্ট্রাকল, যেগুলো যতগুলো পাহাড় দেখছো, সেই পাহাড়গুলো যেন তোমাদের এই সুন্দর যে উদিত সূর্যের আলো আলোকিত হচ্ছে। তার মানে তোমাদের যে অন্ধকার পথটা আছে, বা তোমাদের যে একটা ফেস করছো কিছু একটা ব্যাড সাইকেল, সেটা চাইছে সে এন্ড হয়ে যাক, এবং সেটা এটাই চাইছি তোমরা তার মধ্যে ব্যালেন্সেরই সেটা হবে। আর কি চাইছে? এখানে কারো কারো পার্টনার ঘুরতে চায়, একটু তোমার সাথে সময় কাটাতে চায়, সময় কাটাতে মানে সে সময় ইনভেস্ট করতে চায়, এখানে সে তোমার কিছুটা সময় দিতে চায়। এখানে অনেকেরই পার্টনার আছে হাজার ব্যস্ততার মধ্যেও যে তোমার জন্য সময় রাখে। আর এখানে দেখো, এখানেও বলবো তোমার পার্টনার খুব ভালো করে জানে যে এই সম্পর্কের মধ্যে কিছু অবস্ট্রাকল আছে, তুমিও সেটা হয়তো জানো, কারণ না সম্পর্ক তোমাদের দুজনের, তোমরা যখন দুজনের সম্পর্কটা চালাচ্ছ, সম্পর্কের মধ্যে কি আছে বা না আছে তোমরাই সব থেকে বেশি ভালো জানবে। কিন্তু এখানে উদিত সূর্য আছে, আর সেখান থেকে তোমার পার্টনার ভাবছে যে অবস্ট্রাকল যেমন আছে, আলো তো আছে, তাহলে অন্ধকারে কেন আমরা পড়ে আছি, বা অন্ধকারটার দিকে বা এত ফোকাস করছি কেন, কেন এবার সময় নষ্ট করছি। কেননা আমরা যদি আলোর দিকে ফোকাস করি তাহলে চেষ্টা করবো সেদিকে এগোনোর, কিন্তু যদি অন্ধকারের মধ্যেই রয়ে যায় তাহলে অন্ধকারই হাতড়াতে থাকবো, আলো কোথায় খুঁজে পাবো।
যদি অবশ্যই তোমার পার্টনার এখানে এটাই বলছে যে তোমাকে তার এটাই বার্তা বা তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের নিয়ে এটাই তার ভাবনা চিন্তা যে অবস্ট্রাকলের মধ্যে দিয়ে আমরা ঠিক পথ করে বেরিয়ে যাব। যেমন লোকে যদি কোথাও আটকে যায়, খুব অন্ধকার থাকে, লোকে তাকে আলোটাই খোঁজে যে কোথা দিয়ে আলো দেখা যাচ্ছে। তার মানে কি একটা দিশা পাবে, সে চেষ্টা করতে পারবে যে আমাকে এদিকে পৌঁছতে হবে। তোমার পার্টনারও সেটাই দেখছে, কি অন্ধকার আছে, কত পাহাড় আছে, পাহাড়ের কত উচ্চতা, এসব সে দেখছে না। মানে তোমাদের সম্পর্কে কি সমস্যা, সমস্যা কত বড় ছোট সব দেখছে না, দেখছে সমাধানের পথ কোথায়, কিভাবে তোমরা এগোতে পারবে, কিভাবে তোমরা এক হতে পারবে, কিভাবে তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ঠিক হবে সেটার দিকে ফোকাস করছে। আর ফোকাসটা সবসময় পজিটিভিটির দিকেই করা উচিত। নেগেটিভিটির দিকে ফোকাস করলে সেই জিনিস আরো উল্টো দিকেই চলে যায়। আর কি ভাবছে সে তোমাদের নিয়ে? এখানে সে কোনোভাবেই তোমার সঙ্গে দূরত্ব চায় না, সে চায় তোমার সঙ্গে সবকিছু মিটে যাক। সব থেকে বড় কথা হচ্ছে এখানে তোমার সঙ্গে সে যারা দূরত্বে আছো, মানে যারা সেপারেশনে আছো, তারা কিন্তু একদম ভালো নেই, মন থেকে তারা ভালো নেই। কারণ দেখো, যে মানুষটা আমাদের খুব কাছের, আমরা কখনোই চাই না যে তার সঙ্গে সম্পর্ক না থাক। আমরা সবসময় চাই সম্পর্ক সেখানে থাক, কিন্তু সেটা যদি না হয়ে ওঠে কোনো কারণে, তখন কি হয়, মনটা তখন খারাপ থাকে। সবকিছু করার মধ্যেও কিছু ভাল লাগে না, কারণ ওদের মনে একটা জিনিস চলতে থাকে যে কখন এটা সব ঠিক হয়ে যাবে এবং কখন সবকিছু ঠিক হয়ে তোমাদের দুজনের মধ্যে সমস্যার সমাধান হবে। যেহেতু কিছু একটা সমস্যা আছে তোমাদের পার্টনারের মনে, কন্টিনিউ সেটাই চলছে যে সমস্যাটা কি করে সমাধান হবে। সে কিন্তু পথ খুঁজছে, পথ খুঁজছে বলেই এতগুলো এসছে, উদিত সূর্য যেমন ট্রাভেলিং এসছে, পসিটিভিটি এসছে, তার মানে রিবার্থ এসছে। চাহিদা কিন্তু একটাই তোমার পার্টনারের, যে কিছু না কিছু ভাবে সব নেগেটিভিটিকে রিলিজ করো আর একটা পথ খুঁজে বের করো, যে পথ দিয়ে তোমরা একে অপরের কাছে পৌঁছতে পারবে, সম্পর্কটাকে ভালো করতে পারবে এবং এই সম্পর্কটাকে নিয়ে সুন্দরভাবে এগোতে পারবে। আর কি ভাবছে সে? আর কি ভাবছে সে? অ্যাবান্ডেন্স। সেটাই ভাবছে যে তুমি যখন তার কাছে থাকো, তুমি তাকে অনেক গ্রোথ দাও। দেখো, এখানে সূর্য আছে, চাঁদ আছে, রামধনু আছে, তার মানে কি তুমি তাকে ব্যালেন্স করে দাও। যখনই সান আর মুন আসে না, তখনই জানবে ইন ইয়াং এর একটা ব্যাপার থাকে। তার মানে তুমি তাকে কমপ্লিট করছো, সেও তোমার কমপ্লিট করছে। তো মানে এনার্জিটা দিয়ে তোমরা একটা গ্রোথ দাও। এরকম আমার এক একজন আমাদের জীবনে আসে, বা যে যারা আমাদের জীবনে একটা ব্লেসিং হিসেবে আসে এবং আমাদের কিছু গ্রোথ দিয়ে দেয়। এটা কিন্তু এক দুদিনের সম্পর্ক হয় না, এই সম্পর্কগুলো সারা জীবনেরই হয়। তো সেখান থেকে যখন সেপারেশন আসে, তো তখন ঠিক বোঝা যায় যে সেই মানুষটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এখানে দেখো, তোমার পার্টনার এটাই ভাবছে যে তুমি যখন তার কাছে থাকো, তার জীবনে একটা রং থাকে, তার জীবনে সবকিছু ব্যালেন্স থাকে, তার জীবনে একটা সবকিছুতে একটা সফলতা আসে চট করে। যেটা সেপারেশন যাওয়ার পর তার তার মনে হয়, এটা তার ফিলিংস এর কথা, হচ্ছে তার মনের কথা, যে সেপারেশন যাওয়ার পরে তার যেন কোথাও মনে হয় সবকিছু ড্যামেজ হয়ে যায়। তার মানে কি, তোমার এনার্জিটা তাকে সাপোর্ট করছে, তার এনার্জিটা তোমাকেও সাপোর্ট করছে। তোমরা যখন দুজনে সেখান থেকে আলাদা হচ্ছে, তো তখন একটা এফেক্ট হচ্ছে। কেন? যেমন 50-50 মিশে 100 হচ্ছে, 100 থেকে আর 50 যদি নিয়ে নেওয়া হয়তো 50-তে পড়ে থাকবে, তার মানে কিছু না কিছুতে লস হলো। ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার দেখে যে তুমি যখন তার জীবনে থাকো, দেখো সে একটা বই আছে, তার মানে প্রচুর জ্ঞান অর্জন এখানে ব্যাপার আছে। তোমরা একে অপরের থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করছো, অনেক কিছু বুঝছো, শিখছো। এখানে রামধনু আছে, তোমরা একে অপরের জীবনে রঙের মতন। চাঁদ আর সূর্য এটাই ইন্ডিকেট করছে তোমরা একে অপরকে ব্যালেন্স করো, কেউ জল তত্ত্ব আছো, কেউ অগ্নি তত্ত্ব আছো। আবার এখানে ফুলও আছে, তার মানে তোমাদের একে অপরকে কিছু না কিছু গ্রোথ দাও, যেটা তোমাদের কাজে এগোতে সুবিধা হয়, তোমাদের সব দিকেই তোমাদের ভালো কিছু গ্রোথ দাও। তোমরা একে অপরের জীবনে খুব ভালো কিছু আনো, অ্যাবান্ডেন্স, প্রচুর সফলতা আনো সব দিক দিয়ে। এবং তুমি থাকলে সেই মানুষটা খুব খুশি ফিল করে। আর সবাই থাকলে কি আমরা সব খুশি ফিল করি? তা না, অ্যাকচুয়ালি বিশেষ কিছু সম্পর্ক হয় যারা খুব খুশি করে আমাদের। তার মানে তাদের এনার্জি বলো, তাদের ভাইব্রেশন বলো, তাদের সঙ্গে বোঝাপড়াটা বলো, কোথাও একটা সব থেকে আলাদা হয়। তার জন্য তারা আমাদের কাছে কিছু স্পেশাল হয়। তোমার পার্টনার এটাই অভিজ্ঞতা সঞ্চয় করেছে যে তোমরা একে অপরকে অনেক পাল্টেছো, তোমরা একে অপরকে সাপোর্ট করেছো, তোমরা একে অপরের কখনো খারাপ চাওনি, তোমরা
একে অপরকে বরঞ্চ কিছু না কিছু ভাবে সাপোর্ট করছো, চেষ্টা করছো তাকে এগিয়ে দেওয়ার। এগুলো তোমার পার্টনারের মনে ভাবনা চিন্তা। একটা গাছকে যেমন যখন যত্ন করছে, আর কি কি যত্ন করছে তার অভিজ্ঞতা দিয়ে। যতটুকু সে পারছে এই গাছগুলো এগুলি দিতে হবে তবে সেটা ভালোভাবে হবে, তার মানে তোমার পার্টনার যতটা অভিজ্ঞতা সঞ্চয় করেছে সে সেটা দিতে চাইছে এই সম্পর্কের মধ্যে, কেননা সম্পর্কটাকে ভালো করার জন্য। প্রথম থেকে আমরা সেরাম কার্ডই দেখছি, কেননা তার মনে হয়েছে যে তুমি তাকে গ্রোথ দিয়েছো, তোমার তোমার মনে তার জন্য কোনো কিছু খারাপ ভাবনা চিন্তা নেই। তোমরা একে অপরকে সাপোর্ট করেছো, কোথাও একটা লাভ ফেভার করে দিয়েছো, এবং তোমরা একে অপরকে এতটাই পজিটিভিটি দিয়েছো যে তোমরা একে অপরকে কিছু না কিছু ভালোর দিকে নিয়ে গেছো, চেঞ্জ করেছো। এবং তোমরা হয়েছো, এই চেঞ্জটা মন থেকে হয়েছে, একে অপরের জন্য হয়েছে, এখানে কোনো জোর করে না। কারণ আমি সবসময়তেই বলি, জোর করে আমাকে বোঝো বললে কেউ বুঝবে না, বা জোর করে তুমি কারোর তোমার মনের কথা কারোকে বোঝাতে পারবে না। জোর করে তুমি কারোর থেকে সময় চেয়েও পাবে না, গুরুত্ব চেয়েও পাবে না, বিশ্বাস চেয়েও পাবে না, ভালোবাসা তো পাবেই না, স্নেহ স্নেহ পাবে না। এগুলো জোর করে পাওয়ারই নয়, এগুলো সবই কিছুই কিন্তু মনের, মন থেকে যে দেবে তোমাকে সে সবটুকুই দেবে। যেখানে তোমার পার্টনার যদি সার্বিকভাবে দেখি কি চাইছে, রিভার চাইছে, সব পুরোনো মলিনতা, জটিলতা, বিষণ্ণতাকে সব ত্যাগ করে বরঞ্চ সব স্ট্রেংথ ফিরে পেয়ে একে অপরের সঙ্গে নতুন করে শুরু করার উদ্যোগ নিয়ে চেষ্টা করছে সম্পর্কটাকে। সে দেখছি তুমি তাকে ব্যালেন্স করো এবং তুমি তাকে ভীষণভাবে সাপোর্ট করো, তো উনি তো সূর্যের দিকে দেখছি, তার মানে সে একটা ভালো দিনের আশায় আছে যে সবকিছু ঠিক হয়ে যাবে। এখানে সে তোমার সঙ্গে অনেকটা সময় কাটাতে চায় জীবনে, তোমাকে সঙ্গে নিয়ে সে চলতে চায়। সেও জানে অবস্ট্রাকল আছে, কিন্তু সে ফোকাস করছে আলোর দিকে। সে তোমার সঙ্গে আলাদা কোনোভাবেই থাকতে চায় না, সে একটা সুন্দর সম্পর্কে তোমার সঙ্গে আসতে চায়, বাঁধতে চায়। এবং এখানে বলবো যে প্রচুর তোমরা একে অপরকে সফলতা দাও, প্রোটেক্ট করো, কেয়ার করো, ভালোবাসা দাও, তার মানে তোমরা তাকে একে অপরকে কমপ্লিট করে দাও। আর এখানে তোমার পার্টনার যত অভিজ্ঞতা সঞ্চয় করেছে সম্পর্ক থেকে সেগুলো দিয়ে চেষ্টা করছে সম্পর্কটাকে বাঁচানো, সম্পর্কটাকে ভালো করার, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। কারণ তার মনে এগুলোই আছে যে কিভাবে আরো ভালো কিছু করা যায়। আর আমরা ফার্স্টে দুটো কার্ডও দেখেছি, একটা হচ্ছে স্টার কার্ড, একটা হচ্ছে ডেথ। সে সবটা পজিটিভ ভাবছে, নেগেটিভিটিটাকে রিলিজ করতে চাইছে। চলো একটা দেখে নিই ব্লেসিং কার্ড বা বার্তা হিসেবে কি আসছে তোমাদের সম্পর্কের মধ্যে। ব্লেসিং আর কি বার্তা আসছে, মা প্লিজ হেল্প করো। এখানে যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছো সেখান থেকে একটা না একটা কিছু তোমরা রাস্তা পাবে। এক একজনের এক এক রকম সমস্যা, তো এবার তোমরা এক একজন বুঝতে পারছো এক এক রকমের রাস্তা হবে, কিন্তু কিছু না কিছু ভালোর দিকে তোমরা যেতে পারো। যারা ব্যবসার সঙ্গে জড়িত তারা হয়তো সেখান থেকে কিছু গেইন করবে বা নতুন করে কিছু শুরু করতে পারবে। আবার যারা কাজের সঙ্গে জড়িত, কিছু হয়তো আটকানো কাজ আছে সেগুলো হয়তো হয়ে যেতে পারে, বা কোথাও থেকে তোমাদের কিছু পাওয়ার আছে সেটা পেতে পারো। কিছু না কিছু তোমাদের ভালো একটা গ্রোথ দেবে। আর তোমাদের সম্পর্কে যদি যে জটিলতার জন্য যে একটা স্টাকনেস হয়ে আছে সেটাকেও কাটিয়ে দেবে। তার মানে এখানে কিছু না কিছু ব্লক ক্লিয়ার হবে, ব্লক ক্লিয়ার তোমাদের সম্পর্ক থেকে হবে। তো চলো একটু চার্ম দিয়ে দেখে নিই। চার্ম আজকে অল্পই নেব। চলো দেখি। এখানে তোমাদের সম্পর্কের উপরে নিশ্চয়ই কিছু ভালো ব্লেসিং আসবে। তোমরা একটা ভালো স্টেবিলিটি চাইছো, তোমরা সম্পর্কটা স্টেবিলিটি চাইছো, তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু এখানে না সম্পর্কটা ভালোর দিকে এগোচ্ছে। দেখ এখানে কাপল আছে, তো তোমরা এখানে আছো, কেউ পাওয়ার কাপল হতে পারে, বা তোমরা খুব ভালো কানেকশনে আছো, তোমরা একে অপরের জুটি, কাউন্টার পার্ট আছে হতে পারে। এখানে যারা সেপারেশনে আছো তাদের সত্যি মনটা ভেঙে আছে, একদম ভালো নেই। সেপারেশনে তোমরা মোটেই ভালো নেই, যেহেতু কানেকশনটা তোমাদের খুব ভালো তাই জন্য। তোমরা একে অপরের কাছে একটা স্টার, কিং আর কুইন এর এনার্জি। তোমরা এবার যেমন ভাবে মেলাতে পারবে মেলাবে, কিন্তু তোমরা তার কাছে তোমার পার্টনারের চোখে তুমি সুন্দর বলো বা সুন্দর ব্যক্তি বলো, সুন্দর ব্যক্তিত্ব বলো, এখানে তুমি একমাত্র পারো তোমার পার্টনারের মনকে ছুতে। দেখো এখানে একটা তাল আসে, চাবিটা তোমার কাছে। এখানে কেউ তো আছো যে কারো হার্ট চক্রকে ওপেন করতে পারো, একমাত্র তুমিই পারো
তাকে সেই ভাইব্রেশনটা পৌঁছানো, যেটাকে আমরা ভালোবাসা বলছি, কেয়ার বলছি। এখানে অতি অবশ্যই অ্যাঞ্জেল এবং ঈশ্বরদের আশীর্বাদ আছে। এখানে গান দিয়ে তোমরা কিছুভাবে কানেক্টেড, বা চ্যানেল সং শুনতে পাচ্ছ, বা কেউ গান পেশা, বা গান দিয়ে তোমাদের মধ্যে কথাবার্তা হয়। এখানে প্রচুর ভালোবাসা আছে, তোমাদের লাভ লেখা এসছে। এখানে তোমরা লয়াল এবং তোমাদের স্বপ্ন এটা পূর্ণ হোক। এখানে দেখো তোমাকে তোমার পার্টনার খুব ভালো বন্ধু হিসেবে দেখে। আর একটা যেটা এসছে, আমি এটা বলবো যে নেগেটিভিটিকে রিলিজ করো। সেটা আমরা কার্ডেও পেয়েছি, ডেথ কার্ড এটাই বলছে যে নেগেটিভিটিকে রিলিজ করো, তবে তো এত ভালো সবকিছু পাবে। এখানে টি আছে, টাইম, ডিভাইন টাইম তোমাদের হয়তো কাজ করে কিছু। এখানে যে আছে, জানুয়ারি, জুন, জুলাই চলে গেছে, কিন্তু কারোর জন্ম মাস হতে পারে, বা বিশেষ কোনো মাস ছিল হয়তো তোমাদের। আবার এখানে এটাও হতে পারে, দেখো টি এসছে, যে এসছে, টুইন ফ্লেম জার্নি, অনেকেই আছে হয়তো ভালো কোনো কানেকশনে। এখানে একটা এইচ এসছে, সেভাবে আমার মাথা আজকে কিছু আসছে না, টাইম কথাটাই শুধু এলো, সেটাই বললাম। আর জার্নি, টুইন ফ্লেম জার্নি হতে পারে, সেটাও বলে দিলাম। নামের প্রথম অক্ষর এগুলো হতেই পারে, এইচ, টি, জে। আর যদি তোমাদের কিছু একটা, তোমাদের যদি কিছু মাথায় আসে, তাহলে সেগুলো তোমরা রেখে নেবে, সেগুলো তোমাদের পার্সোনাল কিছু মেসেজ হিসেবে থেকে যাবে। তো এখানে এনার্জি কিন্তু তোমার পার্টনারের যথেষ্ট পজিটিভ, তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে ভাবনা চিন্তাও পজিটিভ, তোমাদের সঙ্গে যতটা মিলবে ততটা তোমরা নেবে। তবে একটা কথা বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটিকেই আকর্ষণ করো। সেটাই বরঞ্চ কিছু না কিছু ভাবে 1% যদি ভালো হয়, তো সেটাও অনেক ভালো হওয়া। আমি সবসময় চাই অনেকটা ভালো হোক, আমরা সবাই চাই, কিন্তু আমি 1%-এর কথা এইটুকু বলি যে একদম না হওয়ার থেকে একটু হলে সেটাও ভালো তার জন্য। তো আজকে এই মেসেজ গুলোই পেলাম, তোমাদের পৌঁছে দিলাম। যদি তোমাদের একটু কাজে লাগে আমার খুব ভালো লাগবে। আবার তোমাদের সবাইকে একবার মন থেকে ধন্যবাদ। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে প্লিজ সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, সেটা ভীষণভাবে দরকার। আর হিল করো নিজেকে, হিল করো পার্টনারকে, হিল করো এই পুরো তোমাদের সম্পর্কটাকে, কারণ সম্পর্ক তোমাদের, তোমরাই পারবে এটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার। আজকে এই পর্যন্তই। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।